উচ্চ অনেক দর্শন প্রশ্নপত্র 2024 এই মাত্র প্রশ্নপত্র তোমাদের সাথে তুলে দিচ্ছি। শুধুমাত্র দুটো কাজ করো, তোমরা বেশি দেরি করো না, অনেক সময় হাতে খুবই কম, কিন্তু হ্যাঁ তোমাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথমত সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করা। সাবস্ক্রাইব করো ফার্স্টে, লাল বাটনটা ক্লিক করো। আমি একটা কথা বলি যে ঈশ্বরের কাছে ক্ষমা, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন আমাদের এই যে কাজটা করলাম এর জন্য যেন ঈশ্বর যেন কোনো পাপ না দেয়। একদম একদম অসংখ্য ধন্যবাদ। তোমার ভিডিওটা দেখতে থাকো, চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত বলে রাখতে, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করতে গিয়ে ভুল কাজ করছো। ফিলোসফি প্রশ্নপত্র আমি তোমার হাতে তুলে দেবো, গ্যারান্টি দিচ্ছি। শুধু তোমাদের প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওটা না দেখলে তুমি কি করে বুঝবে যে ফিলোসফি প্রশ্নপত্র না অন্য কিছু। সেটাই তো তোমাদের প্রথম, কারণ তোমার অনেক ভিডিও থেকে ঘুরে এসেছো, তোমরা কিন্তু আপসেট হয়ে গেছে, আমি বুঝতে পারছি। সেই কারণে তোমাদের প্রশ্নপত্র তুলে দিতে চলেছি। শোনো, ফার্স্টে তুমি শুনে না ফিলোসফি প্রশ্নপত্র কীভাবে পাবে এবং প্রশ্নপত্রে কীভাবে তুমি সলভ করবে, কি করবে না করে প্রত্যেকটা বিষয়, মানে কীভাবে আমরা পেলাম প্রত্যেকটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ স্যার বলবেন। তার আগে শুনে নাও, প্রথমত দেখো তোমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাচ্ছ সেই লিঙ্কটা ক্লিক করার আগে তোমাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট, এই তিনটে। আর তুমি কোন জেলা থেকে আছো, থ্যাংক ইউ স্যার, লাভ ইউ স্যার, যা খুশি তুমি একটা ভালো একটা কমেন্ট করো, একটা লাইক মারো। লাইক মারার পর এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ক্লিক করো, নোটিফিকেশন অল করো। ঠিক আছে, দাঁড়ান বলছি ডেসক্রিপশন বক্সে ধৈর্য না থাকলে কিছু জীবনে কিছু করতে পারবে না। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করো। অপেক্ষা করো যে এই যে স্ক্রিনের মধ্যে কখন পাসওয়ার্ডটা ভেসে উঠবে। সেই পাসওয়ার্ডটা ভেসে উঠবে, গ্যারান্টি দিচ্ছি। ছোট হাতের হোক বড় হাতের হোক পাসওয়ার্ডটা ভেসে উঠবে। সেই পাসওয়ার্ডটা তোমাকে কালেকশন করে দিতে হবে। মেন কাজ হচ্ছে এইখানে। তুমি যদি ভালোভাবে কালেকশন করে দিতে পারো, প্রশ্নপত্র তুমি নাও, পরীক্ষা তুমি দিতে যাও। একদম এতক্ষণ পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ বক্তব্য বলে দিলাম, কীভাবে প্রশ্নপত্র পাবে সেটা বলে দিলাম। এবার আমরা প্রশ্নপত্র কীভাবে পেলাম এই সম্পর্কিত বিষয়, বা তোমরা কীভাবে তৈরি করবে বিষয়, অন্যান্য কিছু বিষয় কিন্তু বলে দেবে। কিন্তু এই যে পার্টটা তোমরা যদি না দেখে যাও, বড় ভুল করবে। চলো, প্রথমত তোমাদের হাতে সময় কিন্তু কম, তাই আমি বেশি কিছু বলবো না, তোমাদের জাস্ট কয়েকটা কথা বলছি। 1 নম্বর পয়েন্ট তোমার মাথায় গেঁথো না যে এই ভিডিও যেন কোনোভাবে আউটারের কোথাও যেন শেয়ার না হয়। সিরিয়াস, তোমরা হয়তো কিছু ভাবতে পারো যে কী হবে, শেয়ার করলে কী হবে। শোনো, তোমাদের জন্য এত বড় রিস্কটা নিচ্ছি, তোমরা ভাবতেও পারবে না যে আমরা এই কাজের জন্য আমাদের কী বড় সাজা হতে পারে। তো কোনোভাবে যদি এইটা মানে যদি হাতে পড়ে যায় উচ্চশিক্ষা সংসদের হাতে, তাহলে কিন্তু আমাদের পুরো শেষ হয়ে যাবে অনেক কিছুই। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? অনেক কিছু বলা যাচ্ছে না, তাই আমি বলতে পারছি না। শুধু এইটুকুই বলবো, ভুল করে যেন কোথাও শেয়ার না হয়। 2 নম্বর পয়েন্ট, তোমরা প্রশ্নপত্র পাওয়ার পর শুধুমাত্র প্রথম থেকে শর্ট প্রশ্নগুলো নয়, আগে বড় প্রশ্নগুলো শুরু করে দাও, তারপরে ছোট প্রশ্ন ধরবে। নেক্সট পয়েন্টে তোমাকে আমি একটাই কথা বলবো যে তোমাদের হাতে সময় অত্যন্ত কম। তোমরা হয়তো প্রশ্নপত্রের হাতে অনেক জায়গায় খোঁজ খবর করেছো যে প্রশ্নপত্র কোথায় পাবো, এই নিয়ে মাথা চিন্তা করছো, বা সারা বছর তোমাদের ভালো করে প্রিপারেশন করা হয়নি, পরীক্ষা পড়তে পারোনি, হয়তো বা আমার সঙ্গে কোথাও কাজে গেছো, কিংবা নানা কারণে তুমি পড়তে পারোনি। যাই হোক, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু এখানে ম্যাটার একটাই করে, তোমাকে যা করে উচ্চ মাধ্যমিকটা পাস করতে হবে। এরপর তুমি কলেজে পড়ো কি না পড়ো সেটা কোনো সমস্যা নয়, এখানে আটকে থেকো না। আর তোমার যদি মনে হয় যে এই কাজটা আমি পাপ করছি, প্রশ্নপত্র দেখে পরীক্ষা দেওয়া মানে এক পাপ, শোনো তুমি ভুল করছো। ভুল করো এই শোনো, এখনকার যুগে ওই রকম অতটা সৎ হলে হবে না। তুমি অন্তর থেকে সৎ, অবশ্যই সেই অন্তর থেকে সৎ হও, লোকের ভালো করো, লোকের সঙ্গে ভালো, মানে মধ্যে কথা তুমি সৎভাবে চলো, সত্যের পথে চলো, এটা কোনোভাবে মিথ্যার পথ নয়। এখানে মনে রাখবে যে তুমি এখান থেকে যে কাউকে চুরি করে, কাউকে ডাকাতি করে কারোর বাড়ি থেকে করছো, সেরকমটা তো নয়। তুমি জাস্ট করে পাস করে যাচ্ছ। দেখো, পাস করলে যে তুমি চাকরি পেয়ে যাবে, এ করে দেবে, বিরাট কিছু যাবে, সেরকমটা কিন্তু কিছু না। যাও, তুমি প্রশ্নপত্র নাও, নিয়ে এবার শুরু করে দাও, হাতে সময় কম। আর হ্যাঁ, একটাই রিকোয়েস্ট করবো যে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু এই তোমাদের এই কাজের জন্য, অর্থাৎ আমাদের এই কাজের জন্য তোমাদের কার কার মনে হচ্ছে যে না আমার প্রশ্নপত্র পাওয়া দরকার এবং আমি প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দেবো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আর এবার বলে দিই তোমার প্রশ্নপত্র কীভাবে পাবে। তাই বন্ধুরা, সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট এই 3টে কাজ করে দেওয়ার পর তখন ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর তোমাকে অপেক্ষা করতে হবে যে স্ক্রিনে কখন ভেসে উঠবে সেই পাসওয়ার্ড। সেটা ছোটো হাতের বড় হাতের স্পেস যুক্ত সমস্ত কিছু বিষয় তোমার প্রথমত খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার পর তোমার প্রশ্নপত্র পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ প্রশ্নপত্র পাওয়ার পর তুমি ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ। চলো পরে দেখা যাচ্ছে, সুস্থ থেকে ভালো থাকো।